আমাদের ফুটবলার ভাইয়েরা কালকে একটু রেগে গেছে আমার সাথে। আই ডোন্ট মাইন্ড, এটা আমরা ডিবেট করবো। আমি চাচ্ছি আলোচনায় আসুক। আমি তো মাঠ চাইলাম, আজকে 26-27 বিরুদ্ধে মাঠ দিচ্ছে না। তা আমি কোনো অকার্ড কোনো উদাহরণে যাচ্ছি না। আমি শুধু একটু বলতে চাই, ফুটবল তো আমাদেরই খেলা। আমার 2 ছেলে ফুটবলার। ফুটবল আমাদের খেলা, ক্রিকেট আমাদের খেলা, হকি আমাদের খেলা। তাহলে আমরা কেন ওই তৃণমূল পর্যায়ে বৈষম্যের শিকার হবো? কেন আমাদের স্টেডিয়ামে গেটে তালা মেরে দেওয়া হবে? তো ওই সমস্ত সাক্ষী সাবুতে আমি যেতে চাই না। আর যদি দেখি যে আমরা মাঠ পাচ্ছি না, আমি আলোচনা করছি যে আমাদের মাঠ দিতে হবে, আপনারা সুনির্দিষ্টভাবে বলুন যে এই সময় ফুটবলটা শেষ হবে, তারপরে আপনারা মাঠ পাবেন, তারপর আমরা উইকেট বানাবো। কিন্তু আমাদেরকে ম্যাট দিয়ে খেলেন না। এই ম্যাট দিয়ে খেলতে গেলে আবার 12 তারিখ খেলবো লিগ, আবার 24 তারিখ হবে ফুটবল। এটা হয় কি আসলে এটা যায় না। আর কুমিল্লায় যেটা হয়, ঢাকার ক্লাবগুলি খেলে। সাপোজ 24 তারিখ আবানি মডার্ন খেলে, সেখানে কুমিল্লা লোকের কোনো দর্শক থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তাহলে আমরা তো দর্শক থাকার জন্য আসলে প্লেয়াররা খেলে না। আপনারা মাঠ অপব্যয় করবেন, আপনারা অবশ্যই খেলবেন, আপনাদের সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমাদেরও তো অধিকার আছে, আমাদেরও তো খেলতে হবে, আমাদের বাচ্চারা খেলতে হবে না? যেহেতু ক্রিকেটটা নিয়ে আমরা একটা র্যাঙ্কিং আছে ওয়ার্ল্ডে, আমাদের একটা চেনা জানা আছে, ক্রিকেট আমাদের প্রায়োরিটি খেলা। এখন ফুটবলও আমাদের একটা আবেগের জায়গা। তো সব কিছু মিলে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে। এবং আমরা জেলা পর্যায়ে এটা ফেস করেছি। আমি যেটা গতকালকে বলেছি সেটা একদম সঠিক। যদি ফুটবলের যারা রেগে আছে তাদেরকে আমি প্রমাণও দিতে পারবো, কিন্তু আমি এখানে বলতে যাচ্ছি না। এবং আমি চাই তারা রাগ করুক, রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে দেখ, আমরা খেলি। আমি ক্রিকেট বোর্ডে যাওয়ার পরে আমি দেখলাম আমার আসলে ক্রিকেট তো তারা সবাই খুব জেন্টলম্যান ডাইরেক্টর আমার, তারা ভালো মানুষ, তারা আসলে খুব আস্তে আস্তে কথা বলেন এবং তাদের মানে তারা কোনো সংঘাত চান না। মাত্র 1 মাস 4 দিনের একটা বোর্ড, এটার সাথে বিভিন্নভাবে সাবোটাজ করা হচ্ছে বিভিন্নভাবে। এটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পুরনো ঘটনাগুলি, যে কোনো ঘটনাই খারাপ, যেটা সেটা খারাপই, সেই খারাপ ঘটনাগুলোর শাস্তি অবশ্যই হবে। আলটিমেটলি এটার ইম্প্যাক্ট গিয়ে পড়বে কিন্তু আমাদের এজ লেভেলে। আমাদের মেয়েদেরকে খেলতে দিবে না, মেয়েদেরকে ঘর থেকে বেরোয় দেবে না। কালকে টাঙ্গাইলের এক বোন বললো যে আমাদের এখানে আসেনি, বললো যে অলরেডি 3 জন মেয়েকে মাঠ থেকে নিয়ে গেছে। তো আমরা এমনভাবে কাজ করতে হবে, আর সবাই কথা বলবে না। তা আমি এটা স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছি, আমার যে কোনো মূল্যে মাঠ লাগবে। আমি তো অন্য কিছু চাই না, আমি বলি না ফুটবল বন্ধ করে দাও, আমি বলি না এটা হবে, কারণ আমার 2 ছেলে ফুটবলার, এরা দেখি রাত্রেবেলা ফুটসাল খেলে মাঠ ভাড়া নিয়ে। তাহলে আমার যে ক্রিকেটটা বড় আঙ্গিকে একটা বড় প্রেশার, যেহেতু এজ গ্রুপ নিয়ে কাজ করছি। তো ফুটবলের আমার মনে যারা ক্লাব আছে তাদের নিজস্ব স্টেডিয়াম থাকা উচিত, এটা সারা দুনিয়াতে আছে। এত বছর ধরে ফুটবল টিম করছেন আপনারা, ভাই নিজের একটা স্টেডিয়াম করেন, আমাদেরকে ফাঁকে ফাঁকে দিবেন, আমরা যেন প্র্যাকটিস করতে পারি। কারণ আমাদের আঙ্গিকটা অনেক বড়, আমাদের পরিচর্যার জায়গাটা অনেক বিশাল। ক্রিকেট একটা শুধু খেলা না, এটা একটা এক ধরনের সায়েন্স, এক ধরনের গণিতের মতো। তো এটা আসলে মনস্তাত্ত্বিক খেলা এবং অনেক লম্বা সময় খেলা, 5 দিন থেকে শুরু করে T20 পর্যন্ত আছে, অনেকগুলো ভার্সন আছে। তো আমরা চাইবো এনএসসির কাছে রিকোয়েস্ট করব এবং আমাদের বোর্ড সভাপতি রিকোয়েস্ট করবো, সামনে আমাদের সিজন, আমরা আমাদের ফাইন্ডিংসগুলো, আমাদের কোয়ারিগুলো আমরা চেক করছি কি কি লাগবে অ্যাকর্ডিং টু বোর্ড প্রেসিডেন্ট। উনি বলেছেন যে ডিসেন্ট্রালাইজ, সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা ঘুরছি। তো আমরা যে ঘুরবো, এতগুলো টুর্নামেন্ট হবে, 14, 16 স্কুল, তারপরে YCL হবে, অনেকগুলো টুর্নামেন্ট আছে। তাহলে আমরা খেলবোটা কোথায়? তো এজ লেভেলটা কাভার করতে গিয়ে আমাদের মাঠের খুব দরকার। আমি আবার মাঠে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের 12 তারিখ খেলা শুরু হবে কুমিল্লায় লিগ। এরকম ডিস্ট্রিক্ট আরও আছেন যাদের একই সমস্যা। তো আমাদের সমস্যা খুব প্রকট, কুমিল্লা একটু কাছে হওয়াতে খেলাধুলার ভেন্যু হিসেবে ভালো, মাঠটা ছোট, নতুনভাবে তৈরি করা হয়েছে। আমি কুমিল্লায় আমাদের আরও একটা মাঠ আছে লালমাইয়ের দিকে, আর কিছু জায়গা অ্যাকোয়ার করা আছে, এরকম নিশ্চয়ই সব ডিস্ট্রিক্টে আছে। তো আমাদের প্রথম ফাইন্ডিংস হওয়া উচিত স্টেডিয়ামের উপর নির্ভরতা কমিয়ে আমাদের বাচ্চাদের এজ লেভেলে খুব বড় মাঠের কিন্তু দরকার হয় না, 55-60 গজ হলে আমরা কিন্তু বাচ্চাদের টুর্নামেন্টটা করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে এই সফর উদ্দেশ্য এটাই। আমি দেখছি মাঠগুলি কোথায়, আমরা যেহেতু খেলা অনেক, আমরা মাঠ অ্যারেঞ্জ করবো। যেহেতু আমাদের বুলুল ভাই সিনথেটিক টার্ফের কথা বলেছেন, এবং গ্রীষ্মকালীন বর্ষাকালীন সময় ইনডোর গেমস, ইনডোর দিয়ে আমাদের বাচ্চাদেরকে এনগেজ রাখা, খেলা থেকে বিচ্যুত না হয়, বিচ্ছিন্ন হয়ে না যায়, সব কিছু মিলে আমরা এই কাজগুলি করছি। এটা লম্বা প্রসেস, বা আমি আশা করছি আমি 1 মাসের মধ্যে সারা বাংলাদেশের একটা সিনারিও আমি বিসিবিতে জমা দিতে পারবো।